আরাফার দিনের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা। জিলহজ মাসের 9 তারিখ, 9 জিলহজ মানে আরাফার দিন যেটাকে বলা হয়। বলেন কয় জিলহজ? 9 জিলহজ। এই 9 জিলহজের একটা রোজা রাখা, এটা কথার কথা। প্রথম কথা, আমরা যদি 8টা না পারলাম, 1 2 3 4 এরকম 8টা না পারলাম, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে 9 জিলহজ যদি রোজা, শুধু 9 জিলহজের রোজাটা রাখেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبل والتي بعدها। আরাফার দিনের একটা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছর 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? 2 বছর। এখন কথা হলো, আরাফার দিনের এই যে রোজাটা রাখবো আমরা 9 জিলহজ ফজরের নামাজের থেকে, ফজরের নামাজের সালাম ফিরানোর পর থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। বলেন কি বলা হয়? তাকবীরে তাশরিক। আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। নবী বলেন, এই দিনগুলা হলো খাওয়ার দিন, পান করার দিন, জিকির করার দিন। এই দিনগুলা খাওয়ার দিন, পান করার দিন, আর হলো জিকিরের দিন। তাহলে এই দিনে আমরা খাবো, পান করব, জিকির করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন। এখন তাকবীরে তাশরিকটা এটা কি পারেননি সবাই? বলেন তো। একবার বাবা, একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে, নারীরা একদম হালকা আওয়াজে একবার। বাবা একবার মনে থাকবি নি? তাহলে একবার, অনেকে 3-4 বার পড়ে এরকম, তা একবার পড়বেন, একবার উঁচু আওয়াজে একবার, বাস। নারীরা হালকা আওয়াজে, পুরুষরা উঁচু আওয়াজে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এখন কথা হলো, আরাফার দিন নাকি 9 জিলহজ? একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয়, আরাফার দিনে রোজা রাখবো না 9 জিলহজ। যাদের এই প্রশ্ন উঠবে, আপনারা এক কাম করবেন, পরে প্রশ্নটা যাই 9 জিলহজ না আরাফার দিন। যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর 9 জিলহজ না আরাফার দিন, আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না। আপনি জিলহজের 1 তারিখ থেকে সবটি রোজা রাখেন, তাহলে আর এই প্রশ্ন জাগবে না। কেন? আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন, 9 জিলহজও রেখে লাইছেন। কথা বুঝছেন? আপনি 1 তারিখ থেকে ডেলি রাখবেন, তাহলে আর প্রশ্ন আসবে না, হুজুর আরাফার দিন না 9 জিলহজ, আরাফার দিন না 9 জিলহজ। এখন কথা হলো, আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কি? সারা পৃথিবীর ওলামায়ে কেরামদের, বেশিরভাগ অধিকাংশ ওলামায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ। বলেন কতই জিলহজ? ইবনুল মুনজির, ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি, ইবনে উসাইমিন, আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি, সৌদি আরবের বড় বড় মুফতি যারা, সবাই এই ব্যাপারে একমত। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ। ইয়াউমু আরাফা দ্বারা উদ্দেশ্য কতই জিলহজ? 9 জিলহজ উদ্দেশ্য। এটা কিভাবে? খুব মন দিয়ে শুনেন। 3 জন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলী রাদিয়াল্লাহু তাআলা। কয়জন সাহাবীর নাম বললাম? 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে আব্বাস। কানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরু উকাইবা কুল্লি সালাতিন দুবুরা কুল্লি সালাতিন ইয়াউমা আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরিক। আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা জবাব দিবেন। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবীর বলা শুরু করতেন। বলেন কোন দিন? সবাই বলেন কোন দিন? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন। বাস শুরু করলেন। শুরু করার পর 13ই জিলহজ, অর্থাৎ তাকবীরে তাশরিকের যে শেষ দিনটা 13ই জিলহজ